যাদের হাতে টাকা পয়সা নেই, আমি এমন একটি আয়াতের কথা বলবো, এই আয়াতটি বেশি পড়ুন। ইনশাআল্লাহ দেখবেন ঘন্টা যেতেই না যেতে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি যে আমলের কথা বলবো তার আগে আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে এবং আল্লাহর উপর সম্পূর্ণরূপে ভরসাকারী হতে হবে। প্রিয় ভাই, আরেকটি আমল হলো আপনাকে সব দিক থেকে পবিত্র হতে হবে। সেটা গুনাহ, রোজগার, ইনকাম সমস্ত কিছু বৈধ লাগবে। অবৈধ হলে কিন্তু আপনার আমল কবুল হবে না। তো যে দোয়াটির কথা বলবো সেটি হলো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এই দোয়ার অর্থ হলো, হে আমার প্রতিপালক রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ বা কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। এটি সূরা আল কসাসের 24 নম্বর আয়াত। এবং হযরত মুসা আলাইহিস সালাম তার প্রয়োজনের সময়তে এই দোয়া পাঠ করেছিলেন। রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির এর অর্থ হলো, আবারও বলছি, হে আমার প্রতিপালক রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ বা কল্যাণ পাঠাবে আমি তার মুখাপেক্ষী, প্রেক্ষাপট। এটি হলো হযরত মুসা আলাইহিস সালামের একটি দোয়া, যা তিনি খাদ্য বা অন্য কোনো প্রয়োজনের সময় করেছিলেন। যখন কোনো ব্যক্তি অভাবগ্রস্ত বা কোনো ধরনের অনুগ্রহের মুখাপেক্ষী থাকে তখন এই দোয়াটি পাঠ করা যেতে পারে এবং বেশি পাঠ করবেন। এই দোয়াটি আল্লাহর কাছে নিজের নির্ভরশীলতা প্রকাশ করে এবং তার কাছে যে কোনো প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করার একটি সুন্দর উপায়। তো প্রিয় ভাই, মুসা আলাইহিস সালাম যখন তার হাতে কোনো জীবিকা কাজ ছিল না তখন এই দোয়া পড়েছিলেন। জীবিকার জন্য যে দোয়া মুসা আলাইহিস সালাম পড়েছিলেন সেই দোয়াটি হলো রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। আল্লাহ চাইলে বান্দার জন্য চাকরি, যে কোনো অনুগ্রহ বা যে কোনো সময় দান করতে পারেন। জীবিকার তাগিদে বা চাকরি বা রোজগার বা কাজের প্রয়োজনীয়তা মানুষের অনেক বেশি। ভালো চাকরির প্রত্যাশা, ভালো কাজের প্রত্যাশায় আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি বান্দাকে নিরাশ করেন না। তো প্রিয় ভাই, যেভাবে কাজ ও জীবিকা লাভ করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, তো অতএব এই দোয়াটি পাঠ করবেন। এবারে আপনি বলবেন যে আপনি তো বলেছেন টাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখেন, কাজ যদি আপনার হাতে থাকে, কাজ যদি করেন, তো অটোমেটিক তো কাজ করতে গেলে আপনার হাতে টাকা আসবে। আর যদি কাজ আপনার না থাকে তাহলে তো টাকা আসবে না। তো সময়কে কাজে লাগাতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় ভাই, বসে না থেকে কোনো কাজকে ছোট না মনে করে আপনি এই দোয়াটি বেশি করে পড়বেন। এবং এতটুকুন আপনাকে বলবো আমি যে জীবনে চাওয়া পাওয়া অত সহজে হয় না ভাই। কিছু জিনিসকে মানিয়ে নিতে হয়। দুনিয়ার বাস্তবতা এতটাই যে আপনাকে হয়তো অনেক লোক জ্ঞান দিবে কিন্তু কেউ রাস্তা দেখিয়ে দিবে না। কাজের কথা বলবে কিন্তু কাজ আপনাকে নিয়ে যাবে না। টাকার কথা বলবে কিন্তু আপনাকে টাকা দিবে না, সেটা আপনাকেই রোজগার করতে হবে। তো প্রিয় ভাই, যাদের খুব অসুবিধা জীবনে, রুজি রোজগার, চাকরি, টাকা সহ যে কোনো, আপনি এই দোয়াটি মন থেকে পড়ুন। কতবার পড়বেন? যতবার আপনি পারবেন। এবং দোয়া যদি কবুল হয় তাহলে ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে। তো আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহর প্রতি ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে।